1986 সালের ২৬ এপ্রিল মাত্র কয়েক সেকেন্ডের দুর্ঘটনায় স্তব্ধ হয়ে গিয়েছিল সোভিয়েত ইউনিয়নের হৃদয়। চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে বদলে গিয়েছিল ইতিহাস। হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছিল, কিন্তু তার চেয়েও গভীর ক্ষত তৈরি হয়েছিল যাদের ফেলে যেতে হয়েছিল প্রিয় শহর, প্রিয় ঘরবাড়ি। চেরনোবিলের ঠিক পাশেই অবস্থিত ছিল প্রিপিয়াত, পরিকল্পিতভাবে গড়ে তোলা এক আধুনিক শহর। যারা চেরনোবিল প্ল্যান্টে কাজ করতেন তাদের জন্যই তৈরি এই শহর। স্কুল, হাসপাতাল, বিনোদনের ব্যবস্থা, এমনকি পার্ক ও সুইমিং পুল পর্যন্ত ছিল। সোভিয়েত উন্নয়নের এক রোল মডেল বলা চলে। ঘটনার ৩ দিনের মাথায় ঘোষণা আসে তেজস্ক্রিয়তার প্রভাবে পুরো শহর খালি করে ফেলতে হবে। তখন বলা হয়েছিল কয়েকদিনের মধ্যেই সবাই ফিরতে পারবে। সেই কয়েকদিন আর কখনো ফিরে আসেনি। স্কুলের ব্ল্যাকবোর্ডে লেখা শেষ পাঠ, হাসপাতালের বিছানায় পড়ে থাকা খেলনা আর পার্কের বন্ধ হয়ে যাওয়া রোলার কোস্টার, সব মিলিয়ে এক ভয়াবহ নীরবতার শহর হয়ে উঠেছে প্রিপিয়াত। প্রিপিয়াত একা নয়, পৃথিবীতে এমন আরও অনেক শহর আছে যেগুলোর ভাগ্য হয়েছে প্রায় একই রকম। কোনোটা প্রকৃতির অভিশাপে, কোনোটা মানুষের লোভে, আর কোনোটা রাজনীতি আর যুদ্ধের শিকার হয়ে। চোখ রাখা যাক জাপানের হাশিমা দ্বীপের দিকে। দূর থেকে দেখলে দ্বীপটিকে মনে হয় যেন বিশাল কোনো যুদ্ধজাহাজ সমুদ্রের বুকে নোঙর করে দাঁড়িয়ে আছে। কাছে গেলে বোঝা যায় এটি এক সময়কার কর্মচঞ্চল এক দ্বীপ শহর। রাস্তা ছিল, হাসপাতাল ছিল, স্কুল ছিল, এমনকি সিনেমা হলও ছিল। আর ছিল হাজার হাজার মানুষ যারা এখানে বাস করত শুধুমাত্র একটি কারণে, কয়লা। 1890 সালে মিৎসুবিশি দ্বীপটি কিনে নেয়। শুরু হয় কয়লা উত্তোলনের কাজ। এখানে বাস করতেন ৫,০০০-এর মতো মানুষ। দ্বীপটি এতটাই ঘনবসতিপূর্ণ হয়ে ওঠে যে প্রতি বর্গমিটারে ৮৩ জন মানুষ থাকতেন, বিশ্বের অন্যতম সর্বোচ্চ জনঘনত্ব। তবে এই গ্ল্যামারের আড়ালে ছিল এক ভয়ঙ্কর বাস্তবতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হাজার হাজার কোরিয়ান ও চীনাকে জোর করে এখানে এনে কাজ করানো হতো। অনাহার, দুর্ঘটনা আর নিষ্ঠুর পরিশ্রমে অগণিত মানুষের মৃত্যু হয়েছিল। যুদ্ধ শেষে খনি চালু থাকলেও 1970-এর দশকে বিশ্বে জ্বালানির উৎস হিসেবে কয়লার জায়গা নেয় তেল ও গ্যাস। মিৎসুবিশি আর দ্বীপটিকে ধরে রাখার প্রয়োজন দেখল না। 1974 সালে খনি বন্ধ করে দেওয়া হলো। এপ্রিল মাসের মধ্যে সরিয়ে নেওয়া হলো সব বাসিন্দাকে। তারপর থেকে হাশিমা হয়ে আছে এক ভুতুড়ে শহর হিসেবে। আজও দাঁড়িয়ে আছে সবকিছু, তবে নেই মানুষ। চোখ ফেরানো যাক ভূমধ্যসাগরের দিকে, সাইপ্রাসে, যেখানে রয়েছে আরেক ভয়ানক নীরব শহর, ভারোসা। দেখে বোঝার উপায় নেই এটি ছিল দুনিয়ার অন্যতম ব্যস্ততম পর্যটন নগরী। বিলাসবহুল হোটেল, শপিং সেন্টার, পর্যটকের ভিড়, সব মিলিয়ে স্বপ্নের শহর ছিল ভারোসা। 1974 সালে তুরস্কের আক্রমণে মুহূর্তেই সব বদলে যায়। গণহত্যার আশঙ্কায় রাতারাতি শহর ছেড়ে পালিয়ে যান প্রায় 40,000 মানুষ। কেউ ভেবেছিলেন কদিন পরই ফিরতে পারবেন, তাই তাড়াহুড়োয় রেখে গিয়েছিলেন কাপড়, খাবার, এমনকি ডায়েরিও। কিন্তু আর কারো ফেরা হয়নি। শহরটি ঘিরে ফেলা হয় কাঁটাতারে, আর ঢুকতে দেওয়া হয়নি কাউকে। দীর্ঘ সময় ধরে এই শহর ছিল এক নিষিদ্ধ ভূখণ্ড, যেন স্থির হয়ে যাওয়া সময়ের দলিল। ধীরে ধীরে প্রকৃতি জায়গা দখল করে নিতে শুরু করে। গাছপালা ঢেকে ফেলে ফুটপাত, বন্যপ্রাণী ঘুরে বেড়ায় হোটেল লবিতে। সাম্প্রতিক বছরগুলোতে কিছু অংশ পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। তুরস্কও সেখানে উপস্থিতি বাড়িয়েছে। তবুও মানুষের ঘরবাড়ি আর ফেরেনি মানুষের কাছে। ভুতুড়ে শহরের তালিকায় আছে আরও এক জায়গা, যা এখনও চলছে, আক্ষরিক অর্থেই। নাম সেন্ট্রালিয়া, যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার ছোট্ট এক শহর। এখানেও এক সময় ছিল কয়লা খনি। 1962 সালে শহরের আবর্জনা পোড়াতে গিয়ে এক দুর্ঘটনা ঘটল। আগুন চলে গেল মাটির নিচে, কয়লা খনির দিকে। কয়লায় একবার আগুন ধরলে তা দীর্ঘদিন ধরে জ্বলতে থাকে। এই শহরেও তাই হলো। মাটির নিচে শুরু হলো এক ভয়ঙ্কর দহন, যা চেষ্টা করেও থামানো যায়নি। বাসিন্দাদের জন্য জীবনযাপন হয়ে পড়ল বিপজ্জনক। 80-র দশকে শহরের বেশিরভাগ অংশ খালি করে দেওয়া হয়। আজও মাটির নিচে আগুন জ্বলছে, ধোঁয়া উঠছে ফুটপাত ফুঁড়ে, আর শহরটি ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। এই সেন্ট্রালিয়ার গল্প থেকেই অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে বিখ্যাত হরর গেম এবং সিনেমা সাইলেন্ট হিল।
এই শহরগুলো যেন আধুনিক সভ্যতার আয়না, যেখানে একদিকে আছে স্বপ্ন, পরিকল্পনা আর প্রযুক্তি, অন্যদিকে আছে ব্যর্থতা, যুদ্ধ, বিপর্যয় আর ভুল সিদ্ধান্ত। শহর যেমন গড়ে ওঠে মানুষের প্রয়োজনে, তেমনই পরিত্যক্ত হয় মানুষের ভুলে। শহরগুলো আজও আমাদের গল্প বলে, শুধু ইতিহাসের নয়, ভবিষ্যতের সতর্ক বার্তা হিসেবেও। মানুষ সবসময় শহর বানাবে, কিন্তু প্রশ্ন হলো কিভাবে এবং কতটা দূরদর্শিতার সঙ্গে। নুসরাত আহমেদ উর্নিশা, যমুনা নিউজ।